আসসালামু আলাইকুম। এই একটা ভদ্রলোক কমেন্ট করছে, দেখেন আপনারা কি ধরনের কমেন্ট করছে, আপনারাই দেখেন। তো আমার কমেন্টে আমার চোখে পড়ছে, পর থেকে আমি ভাবতেছি সে কি আমার ভিডিও গুলো কি চোখে কালো চশমা পরে কি তারপর ভিডিও দেখে। আর কমেন্টে যখন করছে তখন কি তোগে 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 কমেন্ট করছে অক্ষর গুলো নাকি? হুম, আপনি কোন হিসেবে আপনি কাকিমা ডাকলেন? আমার মাথা কি কোনো সিঁদুর দেখেন? না আমার হাতে কোনো শাখা আছে? কি দেখছেন? কোন হিসাবে আপনি আমার কাকিমাটা ডাকলেন বলেন? হ্যাঁ, আপনি মুসলিম এর জন্য আপনি আমাকে দাওয়াত দেন মুসলিম হওয়ার জন্য। কি বলবো, কি বলবো আপনার, এই বলেন, কোনো আপনার এই কথা বলার মতো জবাব আমার কাছে নাই। কি বলবো? আপনার আমাকে দাওয়াত দিতে হবে না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান ছিল এবং আছে। আমি একজন মুসলিম ঘরের সন্তান। বুঝছেন? বুঝতে পারছেন? আবার বলতে হবে? হ্যাঁ, আমি একজন মুসলিম ঘরের সন্তান। আবার কি বলতে হবে? ব্যাককলের মতো কমেন্ট করেন না তো আপনারা। ব্যাককলের মতো আর কমেন্ট গুলো কইরেন না। আপনাদের কমেন্ট গুলো দেখলে গা জ্বলে। আপনারা আসেন কেন আমাদের ভিডিও দেখতে? কে বলছে? কে ডাকছে আপনাদেরকে ভিডিও দেখতে? ফাইজলামি শুরু করছেন মানুষের সাথে। এটাকে বেয়াদবি করা হয়। বেয়াদব বলা হয়, এদেরকে বেয়াদব বলা হয়। আশ্চর্য ঘটনা, বুঝলাম না। হ্যাপি হয়েছে আমার ভাসুরের ছেলের বউ। ঠিক আছে, আবার বলছি, হ্যাপি আমার সেজ ভাসুরের ছেলের বউ। মেয়েটা আগে মুসলিম ছিল, হিন্দু ছিল, কিন্তু ও এখন মুসলমান হয়েছে। ওর ঘরের সবাই মুসলমান হয়েছে, ওর বাবা মা ভাই। ও শুধু ওর বোনটা হইতে পারে না, যে কোনো কারণে ওর বোনের বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, ও এখন আমাদের ছেলের বউ। এটি হচ্ছে আমাদের ছেলের বউ। ওদের কাছে আমি বেড়াইতে গেছি। ঠিক আছে, বেড়াইতে যাওয়া উপলক্ষে ও আমাদেরকে নিয়ে কয়েকটা ভিডিও করছে, আমরাও করছি। ঠিক আছে, সব করে করছি, এটা ছাড়ছি নেটে, যেহেতু আমরা ভিডিও অনলাইনে ছাড়ি, সোশ্যাল মিডিয়ায় দেই, সেজন্য ছাড়ছি। এখন কি সেটা কি আমাদের অপরাধ হয়ে গেছে? আমাদের কি সেই ভিডিওটা ছাড়া কি অপরাধ হয়ে গেছে? সেজন্য কি এখন কি প্রমাণ হয় কি সেই ভিডিওর মাধ্যমে আমরাও কি হিন্দু হয়ে গেলাম? আমরাও হিন্দু, এটা প্রমাণ করে? হুম, ব্যাককল মানুষের বিবেক বুদ্ধি একদম নাই। আল্লাহর দুনিয়াতে মানুষের বিবেক বুদ্ধি আল্লাহ উঠেই নিয়ে গেছে। এগুলো তো কেয়ামতের আলামত। খুব শীঘ্রই মনে হয় যে আল্লাহর গজব পড়বে এগুলোর উপরে। এই জন্য এগুলো চেয়েছে না, মানুষ মরার আগে চেতে বেশি, এগুলো চেয়েছে। এই জন্যই ফালতু কমেন্ট নিয়ে এসে, ফালতু কমেন্ট। ভালো কমেন্ট তো পায় না, কি করবে মানে? মোহের মধ্যে এসে যে গুইয়ে পোকা আডে কিরবির কিরবির করে, কারে কি লিখতে হইবে, কোন ভিডিওতে কি কমেন্ট করতে হইবে। শয়তান গুলো ভিডিও সবাই না দেখে এবার কমেন্ট করো কেমনে ব্যাককলের মতো? আর হিন্দু ওগো নইয়া সবাই এত রকমের কথা কও। তোরা হিন্দু ইতে পূজা হইলে পূজায় যাও না? মুসলিমরা যাও না? কত মুসলমান দেখছি যে হিন্দুকে পূজায় অ্যাটেন্ড থাকে। হ্যাঁ, অনুষ্ঠানে অংশগ্রহণ করে, অনুষ্ঠান যেই দেখে। ওইটা কি পাপ হয় না? ওই জায়গায় ওই সময় পাপ হয় না? ওই সময় হিন্দুই জানো তোমরা? ওই সময় হিন্দু হও না? না, পূজা দেখতে পারো, হিন্দুকে বাড়ি যাইয়ে পানি খাইতে পারো, এটা খাইতে পারো, ওটা খাইতে পারো, নাড়ু খাইতে পারো, হিন্দু হাতের কত কিছুই খাও, তখন তোমরা হিন্দু হও না? শয়তানের জাত গুলো, জোলায়ও না না এগুলো।